এই ঘরটার সাথে আমাদের অনেক রঙিন মুহূর্ত জড়ায় আছে। লাভলু যখন বাইচা ছিল এই ঘরটাতে সবসময় এসে বসে থাকতো। আমাদের প্রতিদিনের আড্ডার একটা অংশ হিসেবে লাভলু এই জায়গাটাতে সবসময় উপস্থিত থাকতো। আর এই ঘরটা মূলত আজ থেকে 8 মাস আগে আমরা ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পাওয়ার পর এই ঘরটা ভাড়া। কেননা একটা পেজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা দরকার, যে জায়গাতে ফেসবুকের লাইভ অথবা ভিডিও রিলেটেড বিভিন্ন আনুষঙ্গিক কাজ থাকে। এই কারণে আমরা এই ঘরটারই সিলেক্ট করি। আর এই ঘরটা মূলত ছিল টিনের ঘর, এই কারণে ডেকোরেশন করা দরকার। ডেকোরেশনের জন্য আমরা মূলত যে জিনিসটা সিলেক্ট করি সেটা হলো জানালার পর্দা। এই পর্দা কিনা নিই বাজার থেকে। আর তার পাশাপাশি ফ্লোরের জন্য আমরা ফ্লোর ম্যাটও কিনা নিই। আর ঘরে ডেকোরেশন করার জন্য যা যা দরকার এই দোকান থেকে কিনা নিলাম। আর ঘর গোছানোর পাশাপাশি ঘরের মধ্যে ইলেকট্রিক স্থাপন করাও দরকার, এই কারণে চলে গেলাম ইলেকট্রিশিয়ানের দোকানে। এইখান থেকে মূলত আমাদের ঘর ওয়ারিং করার জন্য যা যা দরকার, লাইট সহ ফ্যান ইত্যাদি আমরা এই জায়গা থেকে কিনে নিই। অবশেষে সকল জিনিস কিনা দানা শেষে আমাদের এখন যে কাঙ্ক্ষিত মুহূর্ত, এই ঘরটাকে ডেকোরেশন করার পালা। আর আমার সাথে রয়েছে আমার ভাই ব্রাদার। আর তারা থাকতে আমার কোনো লুক এক্সট্রা করে বা কাজের জন্য নিয়ে আসতে হয় না, কারণ তারা সব দিক থেকে এক্সপার্ট। ওয়ারিং বলেন, ডেকোরেশন বলেন, সব দিক থেকেই তারা এক্সপার্ট। তো আমাদের এই ঘরটা তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত লাভলু বাইরে গরুর সাথে খেলা করতেছিল আর আমরা ভেতর দিয়ে কাজ করতেছিলাম। তো একটা পর্যায়ে আমাদের কাজ অনেকটাই প্রায় কমপ্লিট। আর এই প্রতিটা কাজের মাধ্যমে আমাদের প্রতিটা মুহূর্ত মানে একে একে আগাচ্ছিল যে আমাদের সুন্দর একটা মুহূর্তের লক্ষ্যে। আর এই সময়টা আসলেই একটা সুন্দর মুহূর্ত ছিল। তখন লাভলু ছিল, লাভলু প্রায়ই আমাদের এই অফিসে এসে বসে থাকতো এই জায়গাটাতে। আর লাভলু বাইরে প্রচুর, তখন আমাদের এই সময়টাতে প্রচুর শীত ছিল যখন বাইরে। তো এই শীতের সময়টাতে লাভলু যখন শীত করতো তখন এই জায়গাটাতে আইসা বসে থাকতো। আর এমনিতে ওর পরিবার ছাড়া এমনিতেও কিছু বুঝতো না, সবসময় বাইরে থাকতো। আর যখনই সময় পাইতো তখনই আমাদের সাথে আড্ডা দিতে চলে আসতো। শুধু তাই না, যখনই রাতের বেলা আমরা যখনই এই জায়গাতে মাঝে মধ্যে থাকতাম তখন লাভলু ঠিকই টের পাই যাইতো। আর যত রাতই হোক না, ক্ষুধা লাগলে এই জায়গাতে আইসা পড়তো, দরজার মধ্যে নখ দিত মানুষের মতন করে। ঠিকই নখ দিত আর ক্ষুধা লাগলে, আর ওর জন্য ঠিকই ঘরের মধ্যে খাবার রাখতাম যত রাতই হোক। ও আসলে পেট ভরে খাওয়া যাইতো। আর লাভলু বাইসা থাকতে আমার আর আলাদা করে কোনো কন্টেন্ট তৈরি করতে হইতো না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ওই যে আমাদের সাথে হাঁটতো, আমাদের সাথে যে ওর দৈনন্দিন চলাফেরা, ওইগুলো এক একটা কন্টেন্ট আছে, এইগুলোই ভিডিও করে ছাড়তাম। এইগুলো আপনারা এত ভালোবাসতেন। আসলে ওর মধ্যে যে একটা ছিল, মায়া ছিল ওর চেহারার মধ্যে, এই কারণে মানুষের মন জয় করে লেছিল এত তাড়াতাড়ি। আর একটা ঘটনার ব্যবধানে হয়তো অনেক নতুন নতুন মানুষ, মিডিয়া আমাদের এই জায়গাটাতে আসছে, কিন্তু এই দিনের পর থেকে আর লাভলু এই জায়গাটাতে আসে না কোনোদিন। আর বর্তমানে পরিবার আর কর্মব্যস্ততার কারণে ফেসবুকে এত একটা সময় দিতে পারি না, যার কারণে ভিডিওর আনুষঙ্গিক কাজের জন্য এই ঘরটা আর প্রয়োজনে আসে না। আর যেহেতু প্রয়োজনে আসে না, ওই ক্ষেত্রে এই ঘরটা আমাদের প্রতি মাসে 2000 টাকার বিনিময়ে রাখার কোনো মানেই হয় না। প্রতি মাসের এই ঘর ভাড়ার টাকাটা দিয়ে যদি আমরা একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, আমার মনে হয় এর চাইতে ভালো কাজ হতে পারে। আর সেই পথে আমরা আমাদের কাশ্মীরের ক্লাবটিকেও মুছে দিতে যাচ্ছি, আর যেখানে মিশে আছে অসংখ্য স্মৃতি। একটা ঘরের মাধ্যমে কখনো একটা অবস্থান নির্ণয় করতে পারে না। আমার বিশ্বাস কাশ্মীরের লাভলু আপনাদের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে, হয়তো তা কখনো ভুলে যাওয়ার না। আর লাভলু মারা যাওয়ার পর টমি আমাদের এই ঘরটার মধ্যে অনেকটা সময় কাটাইছে। মানে টমি সবসময় এই জায়গাটাতে এসে বসে থাকলো। আর আজকে যখন এই ঘরের এই অবস্থা দেখলো, আর কেমন জানি আচমকা তাকায়া থেকে দেখে নিজের মনটা খারাপ হলো। হঠাৎ করে মন খারাপ করে চইলেও গেল। মানে এই ঘরটার অবস্থা সহ্য করতে পারে না, এই জায়গাতে অনেক সময় পার করছে। আর এই কারণে বেচারা মন খারাপ করে আড়াল হইছে। আর টমির সমস্যা নাই, টমি এখন থেকে বাড়িতে থাকে, ওর লেগে বাড়িতে সুন্দর করে ঘর সাজায় দিব। আর সবশেষে আমাদের কাশ্মীর ক্লাবটি এরকম থেকে এরকম।